বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। একটা ফাঁদ, ডিপ স্টেটের ফাঁদে পা দেবেন না। বিক্ষোভে যখন উত্তাল দিল্লির রাজপথ, ঠিক তখনই নতুন করে আলোচনায় দেশটির আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে এই সাংবাদিককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, যখন দিল্লির রাজপথ উত্তাল তখন কোথায় হারালেন ময়ূখ রঞ্জন ঘোষ? নাকি লজ্জায় মুখ লুকালেন? এমন প্রশ্ন এখন নেট দুনিয়ায়। 2024 সালের ঠিক এই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। পতন হয় শেখ হাসিনার সরকারের। ঠিক 2026 সালে একই মাসেও দিল্লির রাজপথ উত্তাল। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলন ধীরে ধীরে আরো তীব্র হচ্ছে। একই সাথে আন্দোলন দমাতে কঠোর হচ্ছে মোদী সরকারের পুলিশ বাহিনী। প্রশ্ন উঠেছে, তবে কি বাংলাদেশের মতো ভারত জুড়েও নেমে এসেছে জুলাই আন্দোলন? এর শেষ পরিণতি কি মোদী সরকারের পতন? এমন প্রশ্ন সামনে আসছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তবে দেশটির অভ্যন্তরে এত কিছু ঘটলেও একেবারেই দেখা মিলছে না পশ্চিমবঙ্গের আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনেকে লিখছেন, ভারত জুড়ে জুলাই যুদ্ধ চলছে, অথচ খোঁজ পাওয়া যাচ্ছে না সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের। আবার অনেকে প্রশ্ন রেখে বলছেন, তবে কি তিনি মারা গেছেন? এই পোস্টার এখন ভারত জুড়ে ভাইরাল। প্রশ্ন একটাই, ময়ূখ তোমার কিসের ভয়? প্রশ্ন ফাঁসকারীরা তোমার কি হয়? একই সঙ্গে ছাত্র আন্দোলনে উত্তাল যখন দিল্লি, তখন ময়ূখ রঞ্জন চুপ কেন? এমন প্রশ্ন ছোড়া হচ্ছে। আবার অনেকে বিক্ষোভে উত্তাল দিল্লির ঘটনা নিয়ে ময়ূখের সাংবাদিকতা দেখতে চেয়েছেন, কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অথচ বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের শাসনামলে ক্যামেরার সামনে লাফিয়ে লাফিয়ে সাংবাদিকতা করেছিলেন ময়ূখ রঞ্জন ঘোষ। আর আজ নিজ দেশে যখন জুলাই যুদ্ধ চলছে, ঠিক তখন যেন একেবারেই হারিয়ে গেলেন তিনি। সবুজ আলম, ইত্তেফাক।